হ্যালো বন্ধুরা, আমি বারুজ্জি দিদি সুস্মিতা ব্যানার্জি আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। এত পরিশ্রম, এত টেনশন করতে করতে আমার গ্যালারিতে আমাদের সেই দীঘা ট্যুরের দ্বিতীয় পার্টটা দেওয়া হয়নি। তা আজকে ভাবলাম যে আজকে ব্লগটা আমি দেব, তাই এখন বসেছি এডিটিং করতে, নাহলে গ্যালারি তো ভরে যাচ্ছে। যাই হোক, দ্বিতীয় দিনে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম চন্দনেশ্বর, তালসারি, উদয়রাজপুর সব ঘুরবার জন্য। সকালবেলায় টোটো ধরে একটা টোটো বুক করে নিয়ে আমরা প্রথমে চলে গেলাম বাবা চন্দনেশ্বরকে দর্শন করতে। সকাল সকাল বাবার দর্শন করে বাবার মন্দিরে গিয়ে ওখানে জুতো গাড়িতে রেখেই আমরা প্রথমে মন্দিরে দর্শন করতে যাব এবং ওখানে বাবার পুজো দেব। সেই জন্য আমরা এগিয়ে চলছি। প্রাঙ্গণ থেকে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম, নিয়ে চললাম মন্দিরে পুজো দিতে। এত কি বলবো বন্ধুরা, এডিটিং করার সময় নেই, গ্যালারি ভরে আছে। আমরা সেই গেছিলাম কবে, সেই ফেব্রুয়ারি মাসে আমরা দীঘা ঘুরে এসেছি, আর আজকে সেপ্টেম্বর মাস। আমি আজকে সেকেন্ড পার্টটা দেবো বলে বসেছি এডিট করতে। কি অবস্থা চিন্তা করো, আমি কতটা বিজি। যাই হোক বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। বাবার পুজো দিয়ে আমরা বেরিয়ে একটু ফটো তো তুলতে হয়, তাই একটু ফটো তুলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তালসারির উদ্দেশ্যে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও। নতুন বন্ধুরা যুক্ত হয়ে যাও, আর বেল আইকনটা কিন্তু অন করতে ভুলো না বন্ধুরা। আর তালসারিতে এসে এখানে যে ফিশ মার্কেটে একটু ঘুরছিলাম। কাঁকড়াগুলো বলছে 30-35 টাকা করে কেজি। মানে ওখান থেকে নিয়ে আসা আমাদের পক্ষে সম্ভব না, নিজেরাই তো দুর্বল মানুষ। তখন ছিল ফাটার টাইম, বোটে করে যেতে হবে। তা আমি বললাম না, আগে অনেকবারই এসেছি তালসারিতে, এখন বোটে করে যেতে হবে না, তার থেকে চলো আমরা রুমে ফিরে যাই। ব্যানার্জি বাবু বললেন ঠিক আছে চলো। এবার আমরা যাচ্ছি উদয়রাজপুর যেতে গিয়ে রাস্তায় এক মন্দির পড়েছিল। সেই মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে ওখানে আবার ছবি তোলা যাবে না, সেই জন্য আমরা ওখান থেকে ব্যাক করে আবার টোটো করে চলে আসলাম উদয়রাজপুর সি বিচে। সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা যাব রুমে। আজকেই আমাদের দীঘা ট্যুরের লাস্ট দিন, তা কিছু কেনাকাটিও করতে হবে। গুড়িয়ার জন্য কিছু তো নিতে হবে, গুড়িয়া যেহেতু আসেনি, তাই আমরা তিনজনে যেহেতু এসেছি, ওর জন্য তো কিছু কেনাকাটি করতে হবে। তাই তাড়াতাড়ি আমরা উদয়রাজপুরের সি বিচে কিছু ছবি তুলে আমরা ওখান থেকে একটা দেখো টুপিও কিনেছি। টুপিটা পরে কেমন লাগছে আমাকে জানিও কিন্তু কমেন্টে বন্ধুরা। তারপরে ওখান থেকে আমরা চলে যাচ্ছি রুমে, কারণ রুমে গিয়ে চেঞ্জ করেই আমরা সমুদ্রে যাব। সমুদ্রে স্নান করতে হবে, করে সমুদ্রে স্নান করতে না আমার খুব ভয় লাগে, এত বালি, তারপরে সমুদ্রের উত্তালটা না আমার খুব ভয় করে জানো বন্ধুরা। তাহলে আজকে তোমাদের আমি এই দীঘায় সমুদ্রের তোমাদের একটা গল্প বলি। আমার শাশুড়ি মায়ের কথা বলছি।
আমার শাশুড়ি মা কোনোদিন দীঘা পুরী কোনো জায়গায় যায়নি। তা আমরা সে বছর 2007 সালে, তখন আমার শাশুড়ি সুস্থ ছিলেন, তা শাশুড়িকে নিয়ে আমরা দীঘায় আসি। তা আসবো বলে ঠিকঠাক করলাম। তা শাশুড়ি তো আসবে না। সে বছর আমার বাবাকে নিয়েও প্রথম আমি দীঘায় এসেছিলাম। আমার বাবা তো দীঘায় আসবে না, হ্যাঁ আমি যাব না। বাবাকে যা হোক অনেক কষ্ট করে রাজি করা হলো। কিন্তু আমার শাশুড়ি তো কিছুতেই রাজি না, সে দীঘায় আসবে না। ভাসুরদের ডাকা হলো যে তারা যদি তার দায়িত্ব নেন, কিন্তু ভাসুররা তো দায়িত্ব নেননি। তখন আমার বড় ভাসুরও ছিল না, আমার মেজো যাও ছিল না। তা মেজো ভাসুর আর সেজো ভাসুরকে ডাকা হলো। শাশুড়ি বলছে আমি শুধু একটু মাখন দিয়ে ভাত রান্না করে খাবো, তোরা শুধু আমায় দেখবি। তা তারা কেউ আমার উপরে আর কোনো কথা বলেনি, না তুমি ছোটো বউয়ের সঙ্গেই ঘুরে আসো, ছোটো বউয়ের কাছে যেহেতু তুমি থাকো, তুমি ছোটো বউয়ের সঙ্গেই ঘুরে আসো। শেষে মাকে তো নিয়ে আসা হলো। মাকে নিয়ে যখন আমরা আসলাম, মাকেও প্রথম নিয়ে এসেছি, বাবাকেও প্রথম, আমার বাবাকে প্রথম নিয়ে আসলাম দীঘাতে। আমার বাবা কিন্তু কলকাতা পুলিশে চাকরি করতেন, তখনও কিন্তু তার চাকরি ছিল। কোনো দিন উনি দীঘা পুরী কোনো জায়গায় যেতে চেতেন না। তা তখন এবারে বাবাকে তাও বিকেলবেলায় নিয়ে এসে সমুদ্রে ঘোরানো হয়েছে, বাবার ভালো লেগেছে, বাবার ঠিক অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। কিন্তু আমার শাশুড়ির কিছুতেই তাকে সমুদ্রে নিয়ে যাচ্ছে না। তা পরের দিন আমরা যখন গেলাম চন্দনেশ্বর মন্দিরে, ভোরবেলায় উঠে চলে গেছি চন্দনেশ্বর মন্দিরে। তা মন্দির থেকে ফেরার সময় আমরা যে নেমেছি ওল্ড দীঘায়, আমাদের রুমটা ছিল ওল্ড দীঘায়। তা আমি ভ্যান থেকে নামার পরেই বলছি কি তোমরা যাও, তোমরা গিয়ে রুম থেকে চেঞ্জ করে আসো, আমি মায়ের সঙ্গে একটু জায়গায় ঘুরে আসি। তা আমার বাবা বললো যে ঠিক আছে, যা তোর শাশুড়িকে নিয়ে তোর মাকে নিয়ে তুই ঘুরে আয়, আমরা চেঞ্জ করে আসি। তা আমার বাবা, তারপরে আমার মা আর ছেলে মেয়ে সবাই রুমে চেঞ্জ করতে গেল, আর আমি আমার শাশুড়িকে নিয়ে সমুদ্রে দেখাতে নিয়ে যাচ্ছি। এইবার ওনার ছেলে বলছেন তুমি মাকে নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি বলবো না, তোমার মাকে নিয়ে আমি এখন ঘুরতে যাচ্ছি। কারণ উনি তো সন্দেহ করছে মাকে নিয়ে কোথায় যদি হারিয়ে যায়। উনি পেছন আমার সঙ্গে যাচ্ছে। গিয়ে এবারে এসে মাকে তো সমুদ্রের সামনে নিয়ে এসেছি। সমুদ্রের ওই উত্তাল ঢেউ উনি প্রথম দেখছেন। আমার শ্বশুরমশাই অনেকবার চেষ্টা করেছেন ওনাকে নিয়ে বেরোনোর, কিন্তু উনি কোনো দিন যাবেন না, তাহলে ওনার 4 ছেলের খাওয়া হবে না, ওনার সংসারকে দেখবে, এই চিন্তা করে কোনো দিন উনি ঘুরতে যাননি। আর এমনকি একবার আমার শ্বশুরমশাই জোর করে গয়ায় নিয়ে গেছিলেন যে পিণ্ড দেওয়া দিতে। তা আমার শ্বশুরমশাইয়ের কাছে গল্প করে শুনেছি যে বাড়ির থেকে বেরোনোর পরে আর বাড়িতে আসা পর্যন্ত সারা রাস্তা উনি ঘুমাতে এসছেন। সেই পর থেকে আমার শ্বশুরমশাই ওনাকে নিয়ে কোনো দিন যাননি। কিন্তু আমার শ্বশুর সবই জায়গা ঘোরাও না। এই জায়গাতেও আমি ওনাকে জোর করেই নিয়ে দীঘাতে আমি জোর করেই নিয়ে এসেছিলাম। তা তখন সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ওই রূপ দেখে ওনার তো মনে ইচ্ছে করছে সমুদ্রের নামার, কিন্তু কী করবে, নামতে তো পারছে না। চেক আউট করে নিলাম। তখন যেই আমাকে বলে কি ধরে নিয়ে চলো তো, তখন আমি ধরে নিয়ে গেছি, ওখানে বসে রুম তো জানে না সমুদ্রের জল লবণাক্ত। তা ওনার খুব অল্প বয়সে বিয়ে থা হয়ে গেছে, বইতে পড়েছে, কিন্তু বাস্তবেই সত্যি যে নুন সেটা তো ওনার অতটা হিসেব নেই, তখন ওনার বয়স অনেক হয়ে গেছে। উনি ওখান থেকে 1 বন্ধু জল দিয়ে মুখের নস্যি ধুয়েছে। ধুলে পরে দেখছে যে জল তো ভীষণ লবণাক্ত। বলছে মা গঙ্গা, তুমি কি আমার উপরে রাগ করছো? আমি কোনোদিন আসি নাই, ওর শ্বশুরমশাই কত আমারে আইতে কইছে, আমি আসি নাই, ওর জোরের কাছে হার মাইন না আমি আইসি,
আর তুমি আমার রাইগা গেছো, এত নোনতা একটু মুখেও দিতে পারলাম না। তা ওনার এত ভালো লেগেছে, উনি ওখানে স্নান করলেন এবং উনি মৃত্যুদিন পর্যন্ত শুধু দীঘা 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 করেছে। কিন্তু তারপরে উনি ঠিক করলেন যে উনি সুস্থ হলে আসবেন, কিন্তু ভগবান আর সেটা শুনলেন না। ভগবান ওনাকে নিয়ে চলে গেলেন। তা এই হচ্ছে আমার, তারপরে এই প্রথম আমি তারপরেই আসলাম আমি দীঘাতে।